আমরা ফেনী থেকে আসছি। ফেসবুকে অনেক লেখালেখি করতেছেন বন্যার পরিস্থিতি সম্পর্কে। এই জন্য আমরা সরাসরি স্পটে আসছি, যে জায়গাটা থেকে আমাদের বন্যার সম্ভাবনা বেশি। ওইখানে এসে দেখলাম, আমরা বিগত কিছুদিন আগেও একটা ভিডিও করছিলাম, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছিলাম যে এই জায়গার সংস্কারের কাজগুলা বর্ষার সিজনের আগেই করতে হবে, কিন্তু কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ এই প্রজেক্টগুলোর কাজের জন্য শত কোটি টাকা বাজেট করা হয়েছে, রাষ্ট্রীয়ভাবেও হয়েছে। আমাদের সমন্বয়করাও টিএসি মোড় থেকে শত কোটি টাকা উঠেছে। সেই জায়গায় আমরা যে রাস্তাটা দিয়ে আসছি, এই যে পিছনের এই যে মাটির রাস্তা যেটা দিয়ে আমরা এই পর্যন্ত আসছি, এই রাস্তাটা একদম হাঁটার অনুপযুক্ত। বিশেষ করে এই জায়গাটা আমরা তো পার হইতে যাই পুরো ডাইভার যেতে নিয়েছিলাম এই জায়গাটাতে। এটা দিয়ে ঘুরান। আমার পিছনে যে নদীটা দেখতেছেন, এটা ফেনী মোহরী নদী। এটা ত্রিপুরা মিজোরাম হয়ে আমাদের ফেনী দিয়ে গেছে। এটার যে পানিটা, এটা হচ্ছে উজানের যে পানিটা নামে, ওই পানিটাই মূলত এখানে এই পর্যন্ত আসছে। এখানে একটা বাঁধ ছিল, ভারতের ত্রিপুরা মিজোরাম পুরাটা একদম ডুবা ছিল। তারপরে যা ভারত আমাদের এই বাঁধটা, এই যতটুকু, এখানে সর্বোচ্চ গেলে আপনার 20 থেকে 25 ফুট। এই এতটুকু জায়গা ভেঙে দেওয়ার কারণে আমাদের পুরো ফেনী সহ কুমিল্লা, চট্টগ্রাম সবকিছু ভাসায় নিয়ে গেছে। আপনি এখানে আরেকটু খেয়াল করলে দেখবেন, এই যে ভারতের যে বাঁধটা দিচ্ছে, তারা লাল মাটি মজবুত কইরা তারপরে এই বাঁধটা টেকসই ভাবে তারা তৈরি করতেছে। আমাদেরটা দেখেন, শুধুমাত্র মাটি উঠানো হয়েছে, আর ওই পাশে কিছু বল্লামুখার বরাবর ওই পাশে কিছু মাটির বস্তা দেওয়া হয়েছে। আর আমি যখন বল্লামুখে গেলাম, সেখানে দেখলাম যে ভারত এই ছোট্ট একটা খাল খনন করছে এই নোম্যান্স ল্যান্ডের ভিতরে, অর্থাৎ যেখানে 125 গজের ভিতরে দোনো রাষ্ট্রের অধিকার থাকে, অর্থাৎ এটা হচ্ছে বর্ডার। এই যে পিলারগুলো দেখতেছি, এটা হচ্ছে বাংলাদেশ সীমানা। এখান থেকে 125 গজের ভিতরে এটাকে বলে নোম্যান্স ল্যান্ড। এই পিলারের এই পাশে 125 গজের ভিতরে আমি কিছু করতে হলে ভারতকে জানাতে হবে, ভারত কোনো কিছু করতে হলে সেটা আমাকে জানাতে হবে। কিন্তু আমরা দেখছি এই বল্লামুখে যে খালটা খনন করা হইতেছে, এটা নোম্যান্স ল্যান্ডের ভিতরে ভারত এমন সিস্টেমে একটা খাল খনন করছে যে ত্রিপুরা মিজোরাম হয়ে এই উজানের পানি যেটা আসবে, এটা ওই বল্লামুখা খাল দিয়ে আবার বাংলাদেশে ঢুকবে। মানে ভারতে যাওয়ার আর কোনো অপশন নাই, ভারতের অন্যান্য রাজ্যগুলো ডুবার আর কোনো অপশন নাই। ওই খালটা খনন করার মাধ্যমে এই উজানের পানিটা আবার বাংলাদেশে ঢুকবে। আমার একটা জায়গায় এই দায়বদ্ধতা, একটা দলের বা একটা জায়গায় আমি দায়বদ্ধতা রাখতে চাই, আমাদের বাংলাদেশের একদম আপ টু বাটন বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় নির্বাচন অবৈধ হইলেও কিছু লোক সেই জায়গাটাতে বসে গেছে, যারা নির্বাচনকে অবৈধ ঘোষণা করছেন। এখন ওনারা প্রশাসনিক ডিপার্টমেন্টগুলোতে আছেন, প্রশাসনকে ওনারা নিয়ন্ত্রণ করতেছেন। এই বাজেটগুলা সঠিক জায়গায় কাজে না লাগানোর সম্পূর্ণ দায়ভার ওনাদেরকেই নিতে হবে। এবং সবচেয়ে আশ্চর্যজনক যে বিষয়টা, আমাদের এইখান থেকে নিয়ে একদম বল্লামুখা পর্যন্ত আমাদের বাঁধ নির্মাণ করা হয়েছে। এতটুকু বাঁধ, এটা মূল না, এই বাঁধটা নির্মাণ না করলেও কোনো সমস্যা নাই। কিন্তু যেই জায়গাটা দিয়ে পানি ঢুকবে এই 20 থেকে 25 ফুট, এই জায়গাটার এত পাওয়ার যে আমাদের এই বাংলাদেশ বিজেপি এখানে কোনো ধরনের হস্তক্ষেপ করতে তারা সাহস করতেছে না। আর ওই জায়গায় বল্লামুখায় যখন বাঁধ নির্মাণ করতেছিল, আমি ওখানে ছিলাম। আমাদের বিজেপি যখন এই কাজ শুরু করছে, সাথে সাথে বিএসএফ তাদের রশি টসি বিভিন্ন কিছু নিয়ে তারা এই পাশে চলে আসে যে এখানে কেন বাঁধ নির্মাণ করতেছে। অথচ এই নোম্যান্স ল্যান্ডের ভিতরে বল্লামুখা যে খালটা খনন করা হয়েছে, আমাদের বিজেপির কাছে স্থানীয় লোকজন এটা দায়ের করছে, মামলা পর্যন্ত দায়ের করছে, তারপরে কোনো ধরনের প্রশাসনিক কোনো ব্যবস্থা এখনও নিতে পারেনি। তাহলে আমাদের এই জায়গাটাতে জুলাই বিপ্লবে আমরা স্বাধীন হইলাম, এখন পর্যন্ত আমরা আমাদের বর্ডারকে যদি মজবুত না করতে পারি, বর্ডারের নিরাপত্তা যদি নিশ্চিত না করতে পারি, তো আমরা দেশকে গোছাবো কখন, দেশের সংস্কারের কাজগুলো করব কখন? সংস্কারের কাজে যদি হাত দেন, তো দেখবেন ভারতের সবচেয়ে বেশি আগ্রাসনী অবস্থান ছিল এই বন্যার পানির মাধ্যমে বাংলাদেশকে একটা ক্ষতি করে, এত কোটি টাকার ক্ষতি করছে, যেটা ভারত বিগত আগামী আরও 10-15 বছরে করতে পারবে কিনা সন্দেহ। তাহলে আমাদের তো মূল সংস্কারের কাজের 1 নম্বর সংস্কারের কাজ ছিল আমাদের এই শুধু 20 থেকে 25 ফুট জায়গাটা আগে নিরাপত্তা নিশ্চিত করা, যেখান দিয়ে বন্যার পানি ঢোকে, এই শুধু অল্প একটু জায়গা। কিন্তু এটা না কইরা আমরা আমাদের বিভিন্ন বাঁধ তৈরি করছি। এখানে সবচেয়ে মজার বিষয় যেটা, যে জিনিসটা আমরা সহজে বুঝতেছি না, সেটা হলো এই বন্যার পানিগুলো এখন যে স্বাভাবিকভাবে আসতেছে, নদীর যে স্রোত দেখতেছেন, এটা স্বাভাবিকভাবে আসে। কিন্তু যখন ভারত কোনো পরিকল্পনা করবে, ভারত এখানে যখন পানি কোনো দিতে চাবে, তখন কিন্তু পানির স্রোতটাই স্বাভাবিক থাকবে না, তখন সে পানিটা জমাবে, পানিটা নির্দিষ্ট একটা জায়গায় জমাবে। এখন টানা বৃষ্টি হইতেছে, এই টানা বৃষ্টিটা যদি পাহাড়ে হইতো, তাহলে এতদিনে কিন্তু আপনাদের এই পরশুরাম অঞ্চলটা পুরোটাই একদম ডুবে যেত। এই বৃষ্টিটা পাহাড়ে হইলে, এই বৃষ্টিটা এখন পাহাড়ে না হওয়ার কারণে আমাদের উপরে একটু তুলনামূলক একটু সহজ হয়েছে। কিন্তু ভারত যদি কোনো পরিকল্পনা করে, সে পানিগুলো জমাবে, এই সব পানি জমায়, তারপরে সে একসাথে ছাড়বে। এই এতগুলা উজানে, ত্রিপুরা, এত বড় বড় রাজ্যের এই পানিগুলা যখন একসাথে আসবে মিজোরাম হইয়া, তখন আপনার এই সাধারণ মাটির যে বাঁধগুলো দেওয়া হয়েছে, এগুলো 1 সেকেন্ডের মধ্যে ভাঙিয়ে তছনছ হয়ে যাবে। তাহলে আমার মূল এতটুক জায়গা, 20 ফুট জায়গা আমি নিরাপত্তা নিশ্চিত করতে পারতেছি না, তাহলে এখনও ভারতের আধিপত্য আমাদের উপরে কি পরিমাণ বিস্তার করতেছে, এটা একটু অনুমান করার বিষয়। উত্তর নিষ্কালিকাপুর থেকে আমি দাঁড়ানো, এটা ফেনী মৌরী নদী। এই যে মনে করেন এই অল্প একটু জায়গা আছে, যেটা পানির স্রোত বাড়তেছে, ক্রমান্বয়ে এটা ভাঙতেছে। এটা যদি ভাঙে, এরপরে আর কোনো ইয়া নেই, এরপরে অন্তত এই পরশুরাম অঞ্চলটা ডুববে।
এই পানির স্রোতটাতে। পানি এখন কিন্তু বাড়তেছে, এদিকে টানা বৃষ্টি, যদি পাহাড়ে টানা বৃষ্টি শুরু হয় তো এই জায়গাটা, এই অল্প একটু জায়গায় যে মানুষরা আসতেছে, এখানে সর্বোচ্চ হয়তো বা এই 3 ফুটের 4 ফুট বা 5 ফুট হবে এই জায়গাটা। এই যে ভাঙিয়া ভাঙিয়া পড়তেছে।